ঢাকা ছেড়েছেন মির্জা ফখরুল। লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ডিএমপি মহাসচিব তার সহধর্মিণী মিসেস রাহাতারা বেগমকে নিয়ে বাংলাদেশ বিমান 201 করে সকাল 8টা 20 মিনিটে ঢাকা ছেড়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান। জানা গেছে, মির্জা ফখরুল রাজনৈতিক ও দলীয় কাজে লন্ডন যাচ্ছেন এবং এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করবেন। লন্ডনে 10 দিন থাকার পর 11 ডিসেম্বর তার ঢাকায় ফেরার কথা রয়েছে। 15.5 বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না, মন্তব্য জামায়াতের আমিরের। 15.5 বছরের অপরাধীদের ক্ষমা করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। শুক্রবার রাতে যশোরের চাচড়া মোড়ে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামী বৈষম্যহীন দেশ গড়তে কাজ করে যাচ্ছে। যে দেশ গড়ার জন্য এদেশের ছাত্র জনতা গুলির মুখে বুক পেতে দিয়েছিল, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তারা জাতীয় বীর। জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে যারা 15.5 বছর ধরে নানা ধরনের অপরাধ করেছে তাদের বিচার হবে, অপরাধীদের ক্ষমা করা হবে না। তিনি বলেন, একটি দেশের আগ্রাসনের বিরুদ্ধে যশোর থেকে প্রথম প্রতিবাদ হয়। তৎকালীন 9 নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিলের নেতৃত্বে ওই প্রতিবাদ শুরু হয়েছিল। এই কারণে যশোরকে অন্য এক মর্যাদায় দেখা হয়। জামায়াত আমির বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিগত 15.5 বছর ধরে জামায়াতের নেতাকর্মীদের উপর এমন কোনো জুলুম নেই যা করেনি। এক পর্যায়ে জামায়াতকে তারা নিষিদ্ধ করে। মহান আল্লাহ তাআলা এসব জুলুমের জবাব দিয়েছেন তাদের নিষিদ্ধ করার মাধ্যমে। এদেশের মানুষ ফ্যাসিস্টকে নিষিদ্ধ করেছে। তিনি আরো বলেন, আওয়ামী লীগ এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তাদের এই ষড়যন্ত্র রুখিয়ে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। 5 আগস্টের পর সারা দেশে কোথাও জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো অভিযোগ ওঠেনি। জামায়াত দুঃখের দিন মানবতার পাশে ছিল, আগামীতেও থাকবে। বক্তব্য শেষে শহরতলির খেলাডাঙ্গায় সন্ত্রাসীদের হাতে নিহত জামায়াত নেতা সজলের শিশু সন্তান সজীবকে কোলে নিয়ে আদর করে বিশেষ উপহার দেন জামায়াতের আমির। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কুচক্রী মহল ভুয়া ও অতিরঞ্জিত তথ্য ছড়াচ্ছে। জাতিসংঘ ফোরামে বাংলাদেশ। ধর্মীয় পরিচয় নির্বিশেষে বাংলাদেশের প্রত্যেক মানুষের স্বাধীনভাবে ধর্মচর্চা ও মত প্রকাশের অধিকার রয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হল সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্য সহ দেশের প্রত্যেক নাগরিকের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের জেনেভায় 2 দিন ব্যাপী জাতিসংঘের সংখ্যালঘু বিষয়ক ফোরামে 17তম অধিবেশনে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে এই অবস্থান তুলে ধরা হয়েছে। এসব কথা তুলে ধরেন জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। ফোরামে বক্তব্যে কয়েকজন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে বলে অভিযোগ করেন। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার নিয়েও অভিযোগ করা হয়। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন, দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ যখন ধর্মীয় সম্প্রীতির গৌরবজনক উদাহরণ তৈরি করেছে, তখন আমরা দেখতে পেলাম সংখ্যালঘু নির্যাতন নিয়ে কিছু কুচক্রী মহল ভুয়া, মিথ্যা ও অতিরঞ্জিত প্রতিবেদন প্রকাশ করছে। দুঃখজনকভাবে এই ফোরামেও আমরা সেটি হতে দেখেছি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এ ধরনের অনেক অপপ্রচার উন্মোচিত হয়েছে। বাস্তবে কি ঘটছে তা পর্যবেক্ষণে বিদেশি সাংবাদিকদের বাংলাদেশ সফরে স্বাগত জানাতে প্রস্তুত সরকার। তিনি বলেন, এই ফোরামের কিছু বক্তা চিন্ময় দাসের গ্রেপ্তারের বিষয়টি ভুলভাবে তুলে ধরেছেন। সুনির্দিষ্ট অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে নেওয়ার সময় তার অনুসারীদের সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের সময় আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার বিষয়টি উল্লেখ করেন তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, একজন মুসলিম আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এরপর সরকার দ্রুত বিষয়টিতে হস্তক্ষেপ করে সব ধর্মের নেতাদের সহায়তায় পরিস্থিতি শান্ত করা হয়। এর মধ্য দিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো গেছে। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি বলেন, গত 5 আগস্টের পর দেশে সংগঠিত সহিংসতার পেছনে ধর্মীয় নয়, বরং রাজনৈতিক ও ব্যক্তিগত বিষয় কাজ করেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই দলীয় রাজনীতির সঙ্গে জড়িত। সহিংসতার শিকার ব্যক্তিদের প্রায় সবাই মুসলিম। অল্প কিছু মানুষ আছে ধর্মীয় সংখ্যালঘু। দেশের সংখ্যালঘুদের উপর পদ্ধতিগত কোনো হামলার ঘটনা ঘটেনি, বরং জুলাই অভ্যুত্থানের পর বিশ্ব দেখেছে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি অনুসরণ করে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনকে রক্ষায় পুরো বাংলাদেশ কিভাবে এগিয়ে এসেছে। তিনি বলেন, যে কোনো মূল্যে ধর্মীয় সম্প্রীতি রক্ষার ব্যাপারে সরকার সবসময় সতর্ক অবস্থানে রয়েছে এবং যে কোনো পরিস্থিতিতে ত্বরান্বিত পদক্ষেপ নেবে। সংখ্যালঘুদের অধিকার হরণের কোনো অপচেষ্টা হলে তা প্রতিহত করা হবে।